আপনার শরীরে যে কাম কামনা আছে এই কাম দেবতার নাম হলো মদন দেব। ইনকার ছেলে ব্রহ্মার ছেলে। যখন যৌবনে পা দিলেন ব্রহ্মা কাছে গিয়ে কান্নাকাটি করলেন মদন, বাবা আমি বেকার, কি করে খাবো? বলে 5টা পান নিয়ে যা, শিকার করবি আর খাবি। চলুন মদনকে 5টা পান দিল। ছোটবেলায় পড়েছো একে চন্দ্র 2 পক্ষ ছিল না, 5 কি ছিল? 5টা পান কি কি? শোনো, বড়ি স্কুলে পড়েছে, বলছে দিক সাম যজ্ঞ ধরব। আরে ও তো চতুর্বেদ, ভুলটা এলেন না। থাকলে কেউ কিছু মনে করবেন না, ভুলটা কিন্তু মাস্টার। তখন মাস্টাররা পড়িয়েছে 5 পঞ্চবান, 5টা বান কি কি এটা কিন্তু বোঝায় না, বুঝেছিল? 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি এগুলো বোঝায় না, খালি পড়িয়ে দিয়েছিল। এই 5টা বার মদনের ছিল, ব্রহ্মা দিয়েছিল মদনকে, ছেলেকে। 5টা বার কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। তুমি তত্ত্ব বেশি শুনতে চাইছিলে না? এই 5টা বারের তত্ত্ব বলেই লীলা। ও মায়েরা, এইবার বলি ব্রহ্মা 5টা বান দিয়ে দিল ছেলেকে। ছেলে মনে মনে ভাবলো বানগুলো কাজ করবে কিনা একটা অন্তত টেস্ট করে। ব্যাস নিজের বাপকেই দিল। কি করছিস রে? বলে চুপ করে, তুমি মানটা দিয়েছো, মানটা ঠিক কিনা দেখে নি। আরে আমি দিলাম, তুই আমাকেই বলছিস? বলে আগে টেস্ট করে দেখবো নি কাজ হবে কি। এইবার চন্দ্র মায়েরা সন্ধ্যেবেলা 7 বাজান, সন্ধ্যাবেলা তুলসী তলায় ধূপ প্রদীপ দেন কেন? তা জানি, সবাই দেয় না। সন্ধ্যাকে চেনেন? যখনই পান মারল ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যার প্রতিফলিত হল, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। অভিশাপ দিল ব্রহ্মাকে, শোনো পিতা, তুমি যে যবনোচিত কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। সন্ধ্যা বললে মানে এটা আমার দোষ নয়। ব্রহ্মা বললেন সন্ধ্যা মা এটা আমার দোষ নয়, তবে ওই কামদেবের দোষ। মদন আমাকে বান মারল, কি করব বল? তবে শোন মা, আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় যত নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্র করে তুলবে। শুনে নিন, সন্ধ্যাকালে 5টা কাজ কোন নারী পুরুষের করা যাবে না। বিশেষ করে নারীদের জন্য একদম নিষিদ্ধ। 5টা কাজ কি কি জানো? যদি কোন নারী করে ফেলে সে বিচারিণী হয়ে গেল। কি করা যাবে না? সন্ধ্যাবেলা খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা চুল আঁচড়ানো যাবে না, সন্ধ্যাবেলা সিঁদুর পরা যাবে না, সন্ধ্যাবেলা দ্বার দেশে বসা যাবে না, আর সন্ধ্যাবেলা শোয়া যাবে না। বুঝে দিলেন? তাহলে একটা বান মারা হলো, বাচ্চা মারবো। 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা। দেবতাদের রাজাকে ইন্দ্র। কোথায় গেলেন ইন্দ্র? গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে ছুটে গেলেন। তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেওয়া ঘড়িও ছিল না। ঘর ঘরে একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। আরে তোমরা মেরে ধরে খাও না? ইন্দ্র গিয়ে খোঁজা দিয়েছে মোরগকে, মোরগ ডেকে দিল। গৌতম মুনি
ভাবলেন ভোর হয়ে গেছে। অহল্যা, স্বামী আমার নাম বলিয়া কুমন্ডল দাও। গৌতম মুনি চলে গেল গঙ্গা স্নানে। ইন্দ্র ঢুকে পড়লেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি ফিরে এলেন তখন ইন্দ্র চলে গেছে। অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থ কোথায় যাচ্ছে তুমি? স্বামী আমাকে ছুঁয়ে না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা হয়ে গেছি। কোথায় যাবে? আমি আত্মহত্যা করে মরবো। আমি মুনি মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে খারাপ বলবে না। শেষবারের মতো বলছি তুমি এইখানেই দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, এরপর আর জানে না। মানে এরপর তো রামায়ণে নেই। ও মায়েরা, এইবার বলবো এর পরের অংশটা। বাড়িতে যদি ৫-৭ জন লোক থাকে, তবু ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? ও বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা, বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলতে পারবেন না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে। বুঝে দেওয়া গেল? মুনি যদি মিথ্যে বলে মরণ চলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকে যেতে হবে। কলির একমাত্র মহাপাপ, ভালো করে শুনে নাও, কলির একমাত্র মহাপাপ মিথ্যা কথা বলা। সবাই বলে না, এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে, বলবো? এখন পাড়ার লোকেরা শুনি, পাড়ার লোকেরা এসে রাজার কাছে জানাচ্ছে যে রাজা মশাই, দুদিন ছাড়াই আমাদের ঘরে চুরি হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তা রাজা বললে, মন্ত্রী মহারাজ ঠান্ডা দিয়ে দাও, যে চোর ধরা পড়বে তার হবে মৃত্যুদণ্ড। এইবার চোর ধরার জন্য ৫ জনকে ঠিক করেছে, তারা লুকিয়ে বসেছিল। 3টে চোরকে এক রাতেই ধরেছে। তিন চোরকে একসঙ্গে ধরেছে, রাজার কাছে নিয়ে এসেছে। রাজা বললেন, ফাঁসি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই চোর, মৃত্যুর আগে তোর কোনো ইচ্ছা আছে? বললে, মহারাজ একটা ইচ্ছা আছে। কি? রাতে তো চুরি করি, ঘুমাতে পারি না। আপনি যে খাটটায় ঘুমান, ওই খাটটায় আমি 1 রাত্রির জন্য ঘুমাবো। মন্ত্রী, একে আমার হাতির দাঁতের পালঙ্কে নিয়ে গিয়ে শুয়ে দাও, ও সারা রাত ঘুমান, সকালবেলা ওকে ফাঁসি দিয়ে দেবে। 2 নম্বর চোর, বসন চোর, তোর কিছু ইচ্ছা আছে? বলে, মহারাজ অন্য কোনো ইচ্ছা নেই, প্রত্যেকদিন বাসি খাবার খেতে হবে। চুরি করে যখন বাড়ি ফিরি ভোর হয়ে যায়। বুঝতে পারছো তো? চোর আর হরিনামের দল এক। আর ভালো খাওয়াও হয়। যখন বাড়ি ফিরি গান ছেড়ে ধরুন 1টা 1.5টা 2টো, খেতে বসতে বসতে 3টে, মানে কি ভোর হয়ে গেল। আজকের খাবার কালকে খাচ্ছে। বুঝতে পারছো? জীবনে একটা আটকা পাই। আবার কোথাও কোথাও বন্ধও হয়ে যায়। তা মহারাজ, আমি একটু টাটকা ভালো মন্দ করে গুছিয়ে খেতে চাই। মন্ত্রী, একে যা খেতে চাইবে গুছিয়ে খাই দাও, রাত গেলে কাল সকালে ফাঁসি দিয়ে দেবে। তখন 2টো চোর আউট। 3 নম্বর চোরটা মনে মনে ভাবছে একটা বুদ্ধি করতে হবে। কেন? বুদ্ধি যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুতো বল। বুদ্ধি যার বল তার। তোর কোনো ইচ্ছা আছে? কিরে কাঁদছিস কেন? আমি একটা বিদ্যা জানতাম, সেই বিদ্যাটা এখনো কাউকে শেখাতে পারিনি। শিখিয়ে দিয়ে যাবো, আপনি একজনকে দিন, আমি বিদ্যাটা শিখিয়ে দিয়ে যাব। বিদ্যাটা কি? বলে, মহারাজ যেমন আলু গাছে আলু হয়, আমি
আমি সোনা চাষ করতে যাই। আমি তো মরে যাবো আজ না হয় কাল। এই বিদ্যাটা কাউকে শিখে দিয়ে গেলে সোনা চাষ হলে আপনার রাজত্ব আরো উন্নতি হয়ে যাবে। মন্ত্রী এ তো মোক্ষম চোর। তা তুই যদি সোনা চাষ করতে পারিস তোর বাড়িতে করিস নি কেন? রাজা বলছে, বলে মহারাজ সোনা চাষ করতে গেলে প্রথম তো 10 কেজি সোনা লাগবে। বীজ বানাবো না, সোনার বীজ। তারপরে আমি মন্ত্র দেবো, পুঁতে দেওয়া হবে, দেখবেন 1 মাসের মধ্যে এইরকম বড় বড় সোনা পড়বে। রাজা বলে তাহলে স্বর্ণকার 10 কেজি সোনার বীজ বানাতে কতদিন লাগবে? বলে মহারাজ 1 মাস। চোরটা মনে মনে ভাবছে 1 মাস এখনো ভাগবো। ঠিক আছে 1 মাস হলে বীজ তৈরি হয়ে গেল। এবার ওর কাজ কি? তো কিচ্ছু না, বুদ্ধিতে মারবে রাজা। একটা করে সোনার ওই দানা তুলছে, রেখে দিচ্ছে প্রত্যেকদিন 10টা করে। এইবার আরো 1 মাস গেল। বললে মহারাজ ফুঁক দেওয়া হয়ে গেছে, মন্ত্র দেওয়া হয়ে গেছে, এবার পুঁতে দিলেই হয়। তুমি চলো। বলে হায় হায়, আমার গুরুদেব বলেছে তুই সোনার বীজে মন্ত্র দিবি কিন্তু মাটিতে তুই জীবনেও পুঁতবি না। তুমি পুঁতবে না? তাহলে কে পুঁতবে? বলে মহারাজ আপনার রাজ্যে ঘোষণা করে দিন এমন এক ব্যক্তি কি আছে যে জীবনেও চুরি করেনি, তাকে দিয়ে এই বীজ পোঁতাতে হবে। মন্ত্রী ঢাঁড়া দিয়ে দাও। মন্ত্রী ঢাঁড়া দিয়ে দিয়েছে। মন্ত্রী ঢাঁড়া দিয়ে দিল। কেউ যদি থাকে বলবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে রাজা, যে জীবনে কোনোদিন চুরি করেনি। কেউ আসছে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন কেটে গেল, কেউ এসে বলছে না যে মহারাজ আমি চোর নই। রাজা বলছে মন্ত্রী তুমি তো আমার এখানে বহুদিন আছো, তুমি তো সৎ ব্যক্তি, তাহলে তুমি দায়িত্ব নিয়ে লাগা। বলে মহারাজ কি আমি চুরি করতাম? কি চুরি করতে? বলে আমার মা তেঁতুলের আচার করে রাখতো, মা যখন ঘুমাতো আমি বের করে করে খেয়ে নিই। তাহলে তো হবে না। বলছি মহারাজ একে ওকে না বলে আপনি তো রাজা, তা আপনি লাগিয়ে দিন না, দিলেই তো ঝামেলা মিটে যায়। রাজা বলে মা গো, একবার সরস্বতী পুজোর সময় চাঁদা তুলতে গিয়ে 2 টাকার ঝালমুড়ি খেয়ে নিয়েছিল চুরি করে, আমি লাগালে হবে না। তাহলে মহারাজ 1 মাস সময় দিলাম, হুজুরকে চুরি করেনি কোনোদিনও, তাকে ধরে আনো। 1 মাস খোঁজা হয়ে গেল, কাউকে পেল না। তখন চোর বলছে মহারাজ এবার আপনি ভাবুন আপনার রাজ্যে কে চোর নেই? আমি চুরি করেছি তার জন্য আমার ফাঁসি, আপনার রাজ্যে সবাই চোর। এবার মহারাজ শুধু গল্প নয়, গল্পের মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে বোঝার সে বুঝে নিন রাজ্যের সবাই চোর। কে চোর নেই খুঁজে পাবে? কেউ কিছু না কিছু তো চুরি করে বসে আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন তাহলে। সকালবেলায় ছেলেটা বলছে বাবা বলো না মা কোথায়? মা মাকে দেখবি? আয় আমার সঙ্গে। সোজা অশোক চরণে নিয়ে গেছে। ওই উঁচু ঢিপিটা ওইটাকে দেখি বলছে খোকা এটার মধ্যেই তোর মন আছে। বিশ্বাস করবে সেদিনের ওইটুকু ছেলে ওই উঁচু ঢিপিটার উপর আছাড় খেয়ে বললো মা কথা বলো মা। ও মা কথা বলো, আমি সদানন্দ। ও মা কথা বলো না মা। সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল ওই উঁচু ঢিপিটার সামনে বসে বসে দিন রাত খাচ্ছে। তুমি ছাড়া আমার মায়ের
শোনো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। আমি কিচ্ছু চাইবো না, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও। নারায়ণ বললেন অসম্ভব, এটা সত্য যুগ, এরপর আসবে দাপর, তারপর আসবে ত্রেতা। যুগের সংবিধানটা জেনে রাখুন, সত্য, দাপর, ত্রেতা, কলি, এটাই ছিল সংবিধান। কিন্তু ওই বাচ্চা ছেলেটা সংকট পালট করে দিল। কি করে? দয়াময়, দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না। নারায়ণ বললে হবে না, ছোট ছেলের বুদ্ধি ধরে আস্তে আস্তে গিয়ে ঝাঁপিয়ে উঠল মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে, তুমি তো মা, বলো আমার দিকে তাকিয়ে দেখো তো, আমার মতো এই ছোট ছেলেটার মা ছাড়া থাকতে পারে? তুমি তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। বলো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। শুনে রাখো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে, ততদিন আমি তোমার কোল থেকে কোন মা পারবে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? চোখের জলটা মুছে দিয়ে বলে, সদানন্দ তুই কাঁদিস রে বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, সত্যের পরে ত্রেতা আসবে, অসম্ভব লক্ষ্মী। যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না, তাহলে তুমিও শুনে রাখো শ্রী কৃষ্ণ নারায়ণ, যদি সত্যের পর ত্রেতা না আসে, তুমি যদি রামরূপে অবতার না হয়, তোমার চরণ স্পর্শে যদি পাশানো হল্লা উদ্ধার না হয়, এই ছেলেটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেড়ে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আপনারা জানেন তো, এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। আর ঝগড়া বাড়াবনি, সত্যের পর ত্রেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশানো হল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারো? চারটে। চারটে হয়ে গেছে, ও দুটো হয়েছে। তিন নম্বর বানটা কাকে মারলেন? কি গো, আমাদের মামাকে, মামাকে চেনেন তো? চাঁদ মামা, একদম ঠিক বলেছে। এই চাঁদ মামাকে পৃথিবীর সবার থেকে দেখতে সুন্দর, জানেন? যার জন্য দেখতে সুন্দর ছেলে মেয়ে হলে কি বলে? চাঁদের বেনা। চাঁদকে দেখতে সুন্দর। এখন চাঁদকে দেখে দক্ষ প্রজাপতির পেয়ে ছিল 60 পিস। আস্তে, আমরা তো একটা দুটো হলেই জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছি। ঠিক ভাবুন, কোথায় বলো, দোষটা কোথায় হয়ে গেছে? আমাদের 1 পিস কি 2 পিস, আর তাদের 10টা 12টা করে। ভাবুন, হাসছেন, ওমা হাসি বন্ধ হয়ে যাবে আর 5 থেকে 10টা বছর পর থাকতে পারবেন তো বাড়িতে? কারণ তারা তো বাড়িয়েই যাচ্ছে আর আমরা কমিয়ে যাচ্ছি। আমরা জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, 1 পিস কি 2 পিস। আর তারা কমপক্ষে তো 5-7 পিস করে। হ্যাঁ, আস্তে আস্তে সবই দখল করে দেবে। তাদের তো লোক হু করে বাড়াচ্ছে। তারা ভক্তমন্ডলী, ভক্তিমতী মহিলা, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলেও একটু বুঝবেন। এই যদি চলতে থাকে আর আমরা থাকবো তো আমরা কমে যাবো, ঠিক নয়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ প্রজাপতির তৎকালীন যুগে 60 পিস মেয়ে ছিল। মোটে কামড়াচ্ছে। আমাদের যদি পরপর 2টো মেয়ে হয়ে যায়, সংসারে অশান্তি লেগে যায়। কি বৌমা নিয়ে এলি রে, শুধু মেয়ে। হরি বল।
সুন্দরী, শিব বিয়ে করলেন পার্বতীকে, তাহলে বাকি রইল কটা? 27টা। চাঁদ বললে দক্ষ প্রজাপতি তুমি চিন্তা করো না, আমি আসছি, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। এইবার চলুন, যেই চাঁদ এসে দাঁড়িয়েছে 27 জনে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করবো, বলে আমি বিয়ে করবো। চাঁদ বলে এখন এখানে যদি যাই আমাকেই তো মেরে ফেলবে, আমি পালিয়ে যাবার, পালাচ্ছ কোথায়? দাঁড়াও। চাঁদ বলে বুদ্ধি করি, কারো মনে কষ্ট দিয়ে লাভ নেই, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, যে যা ঈশ্বরকে স্মরণ করো, তোমাদের ঈশ্বর আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করব। এরা তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। চাঁদ এমন চালাক, 1 বস্তা সিঁদুর নিয়ে এসেছে, একবারে পটপট করে 27টাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এই হাসবে পরে, তাহলে আমাদের মামি কটা? 27টা। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যাদনা ছাড়ে জাতের ধর্ম, মাদনা ছাড়ে শ্যাওড়াটা যত ভালো ঘটে 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 বাবা। 27টা বউ থাকার সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ ছিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। ও মাইরা 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। গুরুদেবের অভিশাপ কিন্তু এখনো কাজ করছে। দেখুন 15 দিনে চাঁদ শেষ হয়ে যায়, 27 জন মিলে কান্নাকাটি করছে। একই দিনে একই সঙ্গে 27টা মেয়ে বিধবা হলো। স্বামীর চরিত্রের কথা তার কাছে ভাবা যাবে কি? যত খারাপ হোক তবু আমার স্বামী ভালো। রাতে খেল দিয়ে পিটিয়ে মাথা পুড়িয়ে তাই না? স্বামী বদনাম করা যাবে না। হরি বল হরি বল। কাকে বলবি? চল জামাই বাবুর কাছে যাই। শালি আরে 27টাকে বিয়ে করেছে চাঁদ, একটাকে বিয়ে করেছে শিব, তাহলে শিব আর চাঁদ দুজনে কে হচ্ছে? ভাই বাবু 27 জন মিলে গেলেন কৈলাসে। আমাদের স্বামী বলে যাচ্ছে, বলে আমি তো আছি। কি যে বলো জানো কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ, বলো আর যেন বলেই যাবে কেন? শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু লাঠি মারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ লাঠি মারে না। তোরা পারলে বৃহস্পতির কাছে চলে যা, বলে জামাই বাবু কি আমাদের যেতে আসতে 1 তলার স্বামীও তো পচে গন্ধ হয়ে যাবে। সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের 1 তলার চাঁদকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, ভালো থাকবে। ও মাইরা, একটা তত্ত্ব জেনে গেলেন, ভোলানাথের জোটায় চাঁদ এলো কি করে, জেনে গেলেন। এইবার পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন কৈলাস। কৈলাস থেকে দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি।
মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী চান অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে গুরুদণ্ড। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ঝোঁটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি বলছে, আহারে চাঁদটা যদি বেঁচে থাকতো আমি একটা ব্যবস্থা করে দিতাম। 27 জন মিলে চরণে পড়ে গেছে ঝাঁপ দিয়ে, গুরুদেব আমাদের স্বামী যা হয় হোক, আপনাকে বলতে হবে কি করলেই ব্যাধি সারবে। শোনমা, হিমালয় থেকে বেশ কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থ, 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী তো এক কলা, তাও জামাইবাবু ছোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কোথায়? একজন বলে এক কাজ কর, কি জামাইবাবু তো চোখ বন্ধ করেই বসে আছে, পিছন দিক দিয়ে গিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দে। শুরু হলো মর্তের মাটিতে শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রত দিনই শিবের নাম হয়েছিল সোমনাথ। কেন? সোম তীর্থের জলে স্নান করলো, নাম হলো সোমনাথ। তাহলে 27 জন মিলে ঢালছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নমঃ শিবায়, ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ভোলানাথের মাথায় যে চাঁদটা ছিল তা থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল ভবনে। আজও প্রমাণ স্বরূপ এক কলা রয়ে গেল ভোলানাথের ঝোঁটা। যার জন্য আকাশে আর 16 কলার চাঁদ পাবেন না, 15 কলার চাঁদ আকাশে, এক কলা ভোলানাথের মাথায়। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারলেন না? কটা মান মারা হয়েছে? এখনো 3টে, এতক্ষণ ধরে। 4 নম্বর মানটা কাকে বলছেন? দেবতাদের যিনি দেবতা, দেবাদিদেব। এই দেবাদিদেব কেন? দেবতাদের দেবতা হচ্ছেন শিব। কেন জানো? প্রত্যেকটা দেবতা না ভোগী, কেউ ত্যাগী নয়। যেমন কালী, তুমি যত ভালো করে পুজো করো ওকে ওইটা দিতেই হবে। কালী প্রিয় ফুল কি? জবা। এরা একদম মুখস্থ করে এসেছে। কালীর প্রিয় ফল কি? কালীর প্রিয় ফল? আরে ভাদ্র মাসে গাছ থেকে পড়ে এক অবস্থায় বলে দেবে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল কি? এটা তো তোমরা জানবে, কৃষ্ণকে ফুল দাও তো। কৃষ্ণের প্রিয় ফুল জন্মাষ্টমীর দিনে এক পিস হলেও দেওয়ার চেষ্টা করবে, 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়।
কি ফুল? তুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল এটা বলতে পারবে? পারবে না? আরে তোমার একটা চিড়ে ভোগ হয়, চিড়ে ভোগের কীর্তনেই তো বলা আছে, কাঠালিয়া মহতমান গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মহতমান গন্ধ তুলসী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। প্রমাণ কি? খেয়েছিল রে সেদিন, খেয়েছিল রে বিদুরের ঘর গিয়ে, খেয়েছিল ওই বিদুরের ঘরে গিয়ে, ওই অনুরাগে কদলীর চোখা বিদুরের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলীর চোখা বিদুরের ঘরে গিয়ে, কদলীর চোখা বিদুরের ঘরে গিয়ে, খেয়েছিল রে, খেয়েছিল রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, दुर्योधन का भोग न खायो, विदुर घर में कदली खायो, ऐसे लीला तुम्हारी घनोसाम, तुहु लीला जाओ बलिहार। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, শিবের মতো ত্যাগী দেবতা পাবেন না? বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। দুর্গার প্রিয় ফুল কি? শিউলি। এটা মানে আমার ভিডিও শোনে সবসময়, ও আমার ভিডিও যারা শুনবে এগুলো সব পটপট করে। তাহলে প্রত্যেকটা দেবতার ভালো ফুল ভালো ফল আছে। শিব বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। যে ফুলটায় কোমর ভোমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, ওই মাইকের চোখের মতো ওইটা আমাকে দিন। এই জন্য দেখবেন মাইক মেনেরা শিবের ভক্ত হয় বেশি। বুঝে নেওয়া গেল যে ফলটা কোনো দেবদেবী নেবে না, বলুন কাঁটা আর মাথা কেউ নেবে? তাহলে কলিযুগে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার চরণে আসবে দেবো আমি মাথা। একবারে ঘুরে মানে বুঝলে তো, যাদের সংসার ভেঙে যাবে জোড়া দিতে পারি আমি, আর যে ছটফট করে মানে কাঁটায় ফেলে শেষও করতে পারি আমি। কেন? মৃত্যুর দেবতা হয়ে শিব। ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষু অমৃতম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, মদন যাচ্ছে শিবকে মান মারতে। শিবের মতো ত্যাগী তো নেই। ভালো সামান ছেড়ে শোনো বাবা কিছু মাকে শুধু ছাই থেকে বসতে, ভালো জায়গায় থাকে না, শ্মশানে থাকে। তাহলে কত ত্যাগ দেখেছো? সারা জামা কাপড় বারবার কিনতে হবে, পরতে হবে, কাচতে হবে, তার থেকে ছাল করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, মদন গেল বান মারতে। শিব বুঝতে পেরে গেছে যোগে মদন আসছে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। মদন দাউ দাউ করে জ্বলছে। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছিল। প্রভু প্রভু, কি আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে বসে থাকে, আমি ওর দায়িত্ব নেব। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে, বলে প্রভু এইটুকু আর থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু দেহ থাকবে না। কামদেবকে আমরা দেখতে পাই, দেখতে পাই অনঙ্গ, কিন্তু শক্তি আছে আমাদের মধ্যে, আসে আবার চলে যায়। ব্যাস, মদন দেখলো যেহেতু আর দেহ নেই, কেউ দেখতে পাবে না, শিবকে মানবে এবং মানবে। যেই মেরেছে বা শিব উঠে পড়েছে। ও মায়েরা, শিব যদি কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হবে না? কি আজকে ধরুন গলায় তুলসীর মালা, কপালে তিলক, বিড়ি ফুটতে ফুটতে যাচ্ছে, বৈষ্ণব ধর্মের কলঙ্ক হবে না?
এখন নারায়ণ মনে মনে ভাবলো যদি শিব খারাপ কিছু করে ফেলে তাহলে মান সম্মান সব যাবে বৈষ্ণব সমাজে। লক্ষ্মী, বলো প্রভু, ও লক্ষ্মী, কি হয়েছে? তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকাতে যাবে। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, 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 তারাই গো নারী রূপ ধরি। পিছনে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জরি। ওগো পিছন হতে মোরা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জরি, ওগো পিছন হতে মোরা ছুটিয়া আসিল তাহারে ধরিল জরি। বলে রূপসী নাকি প্রিয়সী হবে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হবে, বলে যাব মোর প্রাণে, ওগো রূপসী নাকি প্রিয়সী হবে, বলে যাব মোর প্রাণে। এই কই গো? আরে কি হলো? হাসি কি আছে? এরকম থাকে না বাড়ি? আগেকার দিনে তো এইরকমই ডাকতো, ওগো শুনছো গো, কি হলো? ওই আগে এরকম ডাকতো না। তারপরে এলো মা, ট্যাপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা, তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজো বউ, সেজো বউ। এখন সব জায়গা ও চৈতালি কে মিশে দিয়ে দিলেন নাকি? যে দেশে লোকরা বদলে গেল সেসব দ্বারা হাইরে কলি উল্টো পাড়া যাবার কালে হবে। কি গো? বলো কে তুমি বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী বদনী, কে তুমি চন্দ্র বদনী, ইয়া মোরা চায় তব পদসমণি, ইয়া মোর চাই তব পদসমণি, আখির আগে দাঁড়াইলে আছো, আমার আখির আগে দাঁড়ায়ে আছো, আখির আগে দাঁড়াইলে আছো, ও বাবা কত বড় ঘুমটা দিয়েছে, এই গরমে আমি ঘুমটা দেখে। তাই শোনো, কলিযুগে আন্দোলন করে ঘুমটা দেওয়া উঠে গেছে। আর তুমি এত বড় আগেকার দিনে ছিল জানেন, নাভি মান করে আপনাকে ঘুমটা দিতে হবে, না হলে আপনাকে এক ঘরে করে দেবে। এটার নাম ছিল কোন ঘন্টা, তারপরে এই জায়গায় মান ঘন্টা। এখন খোপার নিচে সেফ টেকিং ঘন্টা।
দেখি দেখি দেখি, আরে মুখ খুলে দিকে দেখি প্রভু আপনি লাগতে বলিল ভোলা লাগতে বলিল মোরা পদমুখে চাই হায় জীবনে কৃপা হইল না হায় হায় জীবনে কৃপা হইল না শ্রী শ্রী নারায়ণ বলে ভোলানাথ তুমিও পরাজিত হলে মাস্টার মানুষে আমি শেষ করে দিচ্ছি কেন বলছি? আর একটা বার আছে মেরে দিলি শেষ হয়ে গেল। চাই ও হয়ে গেছে আমার। হ্যাঁ 8:15 তুলে চলো 11:30 বাজে দেখছেন তো? বামুনের ছেলে খালি বেশি খাওয়া হতো না জানো এইটা ঠিক জানো তো বামুন বাড়ি যা গরু বুঝবে ও ধুয়ে ধুয়ে তার শেষ করে দেবে। এমনি দিনে গান করা খুব কষ্ট রাতে তো পরিবেশটা ভালো থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 5 নম্বর পাল্টা এবার মারবো কাকে মারতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে যখন রাধারানীকে নিয়ে একটু আগে কুঞ্জ ভঙ্গ হয়ে গেল না কিন্তু কুঞ্জ ভাঙা হলো না কুঞ্জ বিলাস হয় ভাঙা যায় না কুঞ্জ ভাঙবে এই ক্ষমতা কারো নেই ওই জন্য বিলাস হয় রাধা গোবিন্দ ঘুমিয়ে রইল তাদেরকে জাগিয়ে কুঞ্জ বিলাস করে দেওয়া হয় কি বলা হলো যুগল কিশোর আমাদের এমনি থাকুক যুগল যুগল ভাঙা যাবে না যুগল যদি ভেঙে পড়ে তোমারও যুগল ভেঙে যাবে খুব সাবধান হ্যাঁ এইবার রাধা কৃষ্ণ একসঙ্গে ঘুমাচ্ছে মদন গেছে বানটা নিয়ে আমার ঘুমাচ্ছে কেমন বলবো Thank you.